সমর এই মুহূর্তে বল বসিয়ে দিচ্ছেন এদিকে ডিফেন্ডার। আরও একবার দর্শকদের সামনে বলি আমরা পরিচয় করে দেবো। বেলমন্ট রয়েছে, জামিল রয়েছে, মার্টিন রয়েছে, পিকন রয়েছে, এই চারজন বিদেশি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি জোসেফকে দেখতে পাচ্ছি, তাজুকে দেখতে পাচ্ছি, শোবে এবং মাইকেল। সেখান থেকে 14 নম্বর জার্সি পরিহিত বেলমন্ট আরো একবার ডান প্রান্তে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে রয়েছে রাজা। রাজার অত্যন্ত দ্রুত গতি রয়েছে সে জায়গায়। আমরা প্রতিটি ম্যাচেই দেখেছি রাজার সেই দ্রুত গতিকে কাজে লাগিয়ে টিমকে কিন্তু আগিয়ে নিয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর জার্সিধারী প্লেয়ার জয়বা তারার সেখান থেকে 11 এবং সেখান থেকে এখানে মার্টিন আপফ্রন্টে ছিল এবং সে জায়গা থেকে মার্টিন কিন্তু দুর্দান্তভাবে চেষ্টা করছে একটা গোল তুলে আনার জন্য তার দলের জন্য। আইএসএল থেকে আগত রেফারি মহাশয় রয়েছেন, অর্থাৎ অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন রেফারি মহাশয় রয়েছেন এই ম্যাচ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে অয়ন লক্ষ্য কিন্তু সেই মৃন্ময় থেকে চলে গেছে রাজার কাছে, নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে আগে যাওয়ার চেষ্টা সরাসরি চলেছিল কিন্তু অনেকখানি বাইরে চলে গেল, সীমারেখার বাইরে। সেখান থেকে গোলকিপার শট, গোলরক্ষক সমর। সেখান থেকে রাজাকে পাঠিয়ে দিচ্ছে, দেখা যাক রাজা থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো নিজের দখলে রেখে কোন রকমের ক্লিয়ারেন্স, কিন্তু মাঝ মাঠে রয়েছে সোনা। সেখানে দেখে শুনে ছেড়ে দিচ্ছেন বেলমন্ট, যার ফলে এই মুহূর্তে গোলকিক। আরো একবার গোলকিপার সমর বল বসিয়ে নিচ্ছেন। দু শক্তিশালী প্রতিপক্ষ। এর আগে একটা অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা কিংফিশার এফসি পটকার সাথে SB11-এর একটি অনবদ্য গোল সেখান থেকে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে গোলকিক। সেখান থেকে ব্যাকপাস সরাসরি গোলরক্ষক অয়নের কাছে চলে গেছে বল, উনি দেখছেন কাঠি দিয়ে খেলাবেন, সরাসরি পাঠিয়ে দিয়েছেন সেই জোসেফকে লক্ষ্য করে, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। আমরা দেখতে পাচ্ছি সোনা কিন্তু সেখান থেকে বাম এই মুহূর্তে ফ্রিকি আমরা দেখতে পাচ্ছি নেওয়ার জন্য প্রস্তুত রাখাল। আজকে অনবদ্য ভাবে কিন্তু ফুটবলটা খেলে চলেছেন রাখাল। সেখান থেকে ভাসিয়ে দিয়েছেন, জোসেফকে লক্ষ্য করে কিন্তু জোনাল হির এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স করে বাঁচালে। এখানে কিন্তু রাখাল আমরা দেখতে পাচ্ছি জয় মাতার প্লেয়ার একটু চোট পেয়েছে হয়তো, কিন্তু আমাদের এদিকে মেডিকেল টিম তৈরি আছে। ফার্স্ট এড প্রয়োজন হলে অবশ্যই রেফারি থাকলেই গ্রাউন্ডে প্রবেশ করবে। এই মুহূর্তে কিছুটা চোট পেয়েছে, আমরা আশা করব দ্রুত সুস্থ হয়ে গেমে ফেরত আসার জন্য। আমরা চাইবো তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসার জন্য। আপনারা দেখছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ বিভাগ সম্মানীয় শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গ সরকারের
ভারপ্রাপ্ত বনমন্ত্রী সম্মানীয় বীরভূয়া হাঁসদা মহাশয়, ওনারা সময় করে ব্যস্ত সময় থেকে আজকের এই ফুটবল টুর্নামেন্টে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন জীবনপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবং আরও একটা যে কথাটি না বললেই নয়, এই জীবনপুর ক্লাবের আজীবন সদস্য হিসাবে তিনি রয়েছেন, এটা বড় খুশির খবর। এবং সেই ক্লাবের আজকের এত বড় একটা টুর্নামেন্ট, যেখানে হাজারে হাজারে মানুষ এসে আপনারা সমাগত হয়েছেন, আপনাদের উপস্থিতি যতটা প্রাণিত করেছে, সেভাবে আমাদেরকে সাহস জুগিয়ে এসেছেন ওনারা। বারবার এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য পিছন থেকে যে সাহসটা প্রয়োজন, সেই সাহসটা দিয়ে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা, কারণ ফুটবলে দর্শকরাই আসল, সে জায়গা থেকে আপনাদের ভালোবাসা এবং প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সকলে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে কিন্তু জীবনপুর স্পোর্টিং ক্লাব আগামী দিনে আরও বড় কিছু করার জন্য চিন্তা ভাবনা রয়েছে। আমরা অবশ্যই আজকে আমরা পাচ্ছি না আমাদের সেই শ্রদ্ধেয় রামরঞ্জন বাবুকে, কিন্তু ওনার স্মৃতি বুকে নিয়ে যেভাবে ক্লাবের সদস্যরা এগিয়ে গেছেন, এত সুন্দর একটা খেলা শেষ পর্যন্ত সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, অবশ্যই আমাদের কাছে খারাপ খবর। যেভাবে চোট তিনি কিন্তু মাঠে আসছেন। সিরান সেখান থেকে এসেছেন। এই মুহূর্তে একটা সেখান থেকে আটক তুলে নেওয়ার চেষ্টা বামের, অত্যন্ত পরিচিত নাম মৃন্ময়, একেবারে সাধারণ পরিবার থেকে কলকাতার ফুটবল কাঁপিয়ে দিয়ে এসেছে, এবছর কলকাতা লিগ কাঁপিয়ে দিয়ে এসেছে। সেই মৃন্ময় এর উত্থান আমরা দেখেছি এবং তার ইন্টারভিউ আমরা শুনেছি। দ্রুত সুইচ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে সঠিক তফিলি না থাকায় সরাসরি বল চলে গেল সীমারেখার বাইরে থ্রোইনের জন্য। সেখান থেকে অমিত থেকে রাজা ছোট ছোট পাস খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা, আবারও দ্রুত ও এটাকে যাওয়ার চেষ্টা, কিন্তু ওখানে রয়েছে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার অমিত। থ্রোইন হয়ে গেছে। রিবনকে দেখতে পেলাম, লক্ষ্য কিন্তু বল এই ক্ষেত্রে ক্যাপ্টেন সুন্দর ফাঁসি দিয়েছেন সেই জায়গা থেকে, কিন্তু তার আগে সহকারী রেফারি পতাকা তুলে জানিয়ে দিয়েছেন ওখানে মৃণাল। সেখান থেকে আক্রমণে আসার চেষ্টা এই মুহূর্তে দুরন্ত গতিতে। আজ সারাটা দিন কিন্তু তাজু এক হাত একটি বল, সেখান থেকে রাজা একটা দৌড়, তার ট্র্যাডিশনাল ট্রেডমার্ক একটা দৌড় রয়েছে এবং সেই জোনটা থেকে তিনি কিন্তু অপারেট করেন। ফিরতি বল এই মুহূর্তে আবারও জামিল, দ্রুত কাউন্টার এটাকে আসার চেষ্টা করছে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে, কিন্তু রেফারি মহাশয়ের এর মধ্যেই বাঁশি বেজে উঠেছে। আবারও ফ্রি কিকের সিদ্ধান্ত দিয়েছেন উনি। এদিকে ফ্রি কিক মারার জন্য প্রস্তুত অমিত। মার্টিনের বিপক্ষে গেছে এই মুহূর্তে হ্যান্ডবল। আপফ্রন্টে মার্টিন কিন্তু চেষ্টা করছে, আমরা দেখেছি। সেখান থেকে মৃন্ময় বামকে লক্ষ্য করে বল, বাম এই মুহূর্তে দর্শকরা অবশ্যই তাকিয়ে থাকবে তার সেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখার জন্য। সেখান থেকে ফিরতি বল এই মুহূর্তে জামিল বাম প্রান্তে পাঠিয়ে দিয়েছেন সামনে মার্টিনকে লক্ষ্য করে, কিন্তু মার্টিনের সাথে সে শোবে রয়েছে, একদিকে রয়েছে শোবে, অপরদিকে রয়েছে মাইকেল। কিন্তু এদিকে এসবি 11-এর শুভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে লক্ষ্য করছে, নিজে কিন্তু খুব গুড ডিফেন্ডিং করছে, আমরা দেখতে পাচ্ছি। সকলেই দ্রুত উঠে যাওয়ার চেষ্টা, দেখা যাক। এদিকে আমরা দেখছি তাজুকে আপ্রাণ চেষ্টা করে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। নতুন আসা প্লাস শ্রীরাম এই মুহূর্তে রাখালের সাথে একটা, সেখান থেকে একেবারে খেলাটাকে বা প্রান্তে সুইচ ওভার যাকে বলা হয় সেটাই কিন্তু করলেন। সেখান থেকে রয়েছে রাজা, আজকে রাজকীয় বিচরণ তার আমরা দেখেছি গোটা মাঠ জুড়ে অসম্ভব, এবং একেবারে যেন তেল দেওয়া মেশিনের মতো সে ছুটছে। গতকালকে যে কথা আমরা বারবার বলেছি, উৎপল মাডি
তার অসাধারণ সে দৌড় কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছিল এবং আজকে রাজা সেই জায়গায় মাঝমাঠ থেকে সেই মুহূর্তে একটা দুজনের মধ্যে একটা ট্যাকল চলছে। মার্টিন কিন্তু একেবারে ছটফটে এবং সেই জায়গা থেকে এক্ষেত্রে অয়ন কিন্তু কলকাতার সেই অন্যতম গোলকিপার তিনি তার নামের প্রতি সুবিচার করে এখন পর্যন্ত কিন্তু তার দলকে এই টুর্নামেন্টে টিকে রাখতে সক্ষম হয়েছেন। কিন্তু বল এক্ষেত্রে সমর দেখে নিচ্ছেন সতীর্থ প্লেয়ারকে কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায় দেখ লক্ষ্য করছেন। দেখা যাক কোন দিকে খেলাটা সুইচ করার চেষ্টা করেন। পাঠিয়ে দিয়েছে বাম দিকে, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে আমরা দেখছি ডেড বল মিডল মাঠে কাকে দিবেন, সরাসরি বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক কি হয়। কিন্তু সেখানে যে SB11 এর যে মানব প্রাচীর গড়ে রেখেছে নিজেদের আতুর ঘরকে রক্ষা করার জন্য খেলাটা দ্রুত ছড়িয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে নির্মলের কাছে। এই মুহূর্তে SB11 মেদিনীপুর এটাকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে রাজার কাছে। রাজার একটা আমরা দেখলাম ইউটার্ন পাস দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখান থেকে নির্মল সরাসরি এখানে রয়েছে শোভা এবং আমরা দেখতে পাচ্ছি আবারও পেয়ে গেছি সুন্দর পাস ডান প্রান্ত থেকে এই মুহূর্তে দুরন্ত পাস কিন্তু বল সেখান থেকে তাজু কিন্তু ছাড়বার পাত্র নয়, এখনো নিজের এত বড় রেখেছেন। তাজু চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকে পেছন থেকে পুশ করার জন্য শেষ পর্যন্ত কিন্তু ফাউলটা আদায় করে নিতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বেলবন্ড ভার্সেস তাজু। এবং শেষ পর্যন্ত তাজু কিন্তু কাজের কাজটা করে নিতে সক্ষম হয়েছে এই মুহূর্তে। নিজের নামের প্রতি দেখা যাক কতখানি সুবিচার রাখতে পারে। এদিকে কিন্তু বিপজ্জনক এরিয়া থেকে একটা ফ্রি কিক আদায় করে নিয়েছে তাজু এবং নিজেই শট করার জন্য তৈরি। দেখা যাক কখনই কিন্তু অনবদ্য যে ওয়াল আমরা দেখতে পাচ্ছি জয়মা তারার ওয়াল কিন্তু মানব প্রাচীর তৈরি করেছে ওখানে। এদিকে প্রস্তুত বাম রাজা অসংখ্য নামি দামি হোয়াট এ ড্রাইভ, একেবারে উড়ন্ত বাজ পাখি যেন একেবারে মাটি নিজের মতো ঝাঁপিয়ে পড়লো। একেবারে দুরন্ত একটা পাস, দর্শকরা কিন্তু এই মুহূর্তটাকে একেবারে মনের মনিকোঠায় তুলে রাখবেন। অসম্ভব একটা পাস, অসম্ভব প্রয়াস করে দলকে নিজের দলকে এখন এই মুহূর্তে আগিয়ে দিলেন। আমরা দেখতে পেয়ে গেছি সেই সুন্দর শেপটি আমরা দেখতে পেলাম। এদিকে দেখতে পাচ্ছি কর্নার কিক আদায় করে নিয়েছেন। আমরা জানি যে কর্নার কিক মানেই অধিক গোলের সম্ভাব্য চান্স। সে জায়গা থেকে কর্নার কিক নানা রকম ভেরিয়েশন রয়েছে, সে জায়গা থেকে সরাসরি কিন্তু নিয়েছিলেন গোলকিপার কিন্তু ফিস্ট করে এই ক্ষেত্রে দ্বিতীয় প্রয়াস। তাজু এই মুহূর্তে নিজের হাতে বড় রেখেছেন আরো একবার। সকাল থেকে কিন্তু অদম্য এবং এক্ষেত্রে ওয়ান্স এগেইন দুইটি টিমের যে দুইটি প্লেয়ার তাজু এবং ডায়মন্ড আমরা লক্ষ্য করতে পারছি। ডায়মন্ড এবং তাজুর মধ্যে যে যুদ্ধ আমরা প্রতি মুহূর্তেই কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি দুজনের কেউ কাউকে কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়ছে না। সুন্দর কার্ভিং ক্রস, সেই জায়গা থেকে শেষ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। অসাধারণ নজর একজন ডিফেন্ডারের, যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তিনি বিপদের গন্ধ শুকে বুঝে দেবেন কোন জায়গায় তাকে পৌঁছানো দরকার, সেটাই কিন্তু বেলবন কিন্তু করে দেখাচ্ছেন। এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ এবং সেই সাথে সাথেই আমাদের ডিপি মহাশয় জানিয়ে দিলেন যে খেলাটির অর্থ বিরতি হয়ে গেছে। তিনি লম্বাবাসীর দ্বারা জানিয়ে দিলেন এখন পর্যন্ত আমরা যে খেলা দেখতে পেলাম তাতে অবশ্যই দুটো টিমই আপ্রাণ চেষ্টা করে আমরা দেখলাম দুটো টিমে আপ্রাণ চেষ্টা করে নিজেদের সতীর্থ জায়গাকে কিন্তু এখন পর্যন্ত বজায় রেখেছে। চলছিল এখন খেলা জয়মা তারা একাদশ উখড়াই এবং SB11 মেদিনীপুরের মধ্যে চলছে খেলার অর্থ বিরতি। লাল সাদা জার্সিতে জয়মা তারা এদিকে লাল হলুদের কম্বিনেশনে রয়েছে SB11 হয়নি মূলছে না মাঝে মধ্যে আমার প্রচুর